মাসুমুর রহমান খলিলি। এবারের বিজয় দিবস একটা অন্যরকম। আমরা বলছি যে ৭১-এর বিজয় হলো সবচেয়ে গৌরবের বিষয়, আর ২৪ হলো তারই ধারাবাহিকতা। কিন্তু এই বিজয়কে কলুষিত করার চেষ্টা করেছে ভারত থেকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং উনি একটা টুইট করেছেন তার এক্স হ্যান্ডেলে, আর কি যেটা এখন এক্স বলা হয়, এক্স হ্যান্ডেলে উনি দিয়েছেন যে ৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়, এই দাবিটা উনি করেছেন। এবং অতীতেও কিন্তু কখনোই এই বিজয় দিবসের তারা যে বাণী দিতেন সেখানে বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ থাকতো না। এবং এই গত ১৫ বছর উল্লেখ না থাকলেও সরকারের পক্ষ থেকে কিন্তু কখনোই কোনো ধরনের প্রতিবাদ জানানো হয়নি। এই প্রথম সরকারের একজন উপদেষ্টা স্পষ্ট এটা বিরোধিতা করেছে। আপনি গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন? গত ১৫ বছর বাংলাদেশের যে সরকার ছিল, এটা হয়তো স্বাধীন একটা দেশের সরকার, কিন্তু সরকার ঠিক স্বাধীনতা ওভাবে অনুভব করে নাই। তারা নিজেদেরকে মনে করেছে যে প্রতিবেশী সরকারের আনুকূল্যে যেহেতু তারা ক্ষমতায় আছে, ফলে বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থের চাইতে এই যে আনুগত্যবোধ, কৃতজ্ঞতাবোধ, এটি বড় হয়ে দেখা দিয়েছিল। যার কারণে যদি গত ১৫ বছর ধরে ভারতের যারা সরকার ছিল, বিশেষ করে বিজেপি ক্ষমতায় আসার পরে, তারা সবসময় ১৬ই ডিসেম্বরটাকে ভারতের ইস্টার্ন কমান্ডের বিজয় হিসেবে তারা দেখতে চেয়েছিল। তারা বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যে এই দেশটাকে স্বাধীন করেছে, এই দেশের ৭.৫ কোটি মানুষ যে সংগ্রাম করে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন, ওনার ডাকে যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নেমে এসে বাংলাদেশটাকে স্বাধীন করেছে, এই ইতিহাসটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এবারের যে বাণীটার কথা আপনি বললেন, এবার এমন এক সময় মোদি বাণী দিলেন এবং এটাকে ভারতের বিজয় হিসেবে উপস্থাপন করলেন, যখন ভারতের কোনো তাবেদার অত পদলেহী সরকার বাংলাদেশে এখন ক্ষমতায় নেই। তারা ভারতের সাথে সুসম্পর্ক চায়, কিন্তু একটা সমমর্যাদার ভিত্তিতে চায়। যার কারণে আজকে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে এবং বাংলাদেশের আপামর জনসাধারণের পক্ষ থেকে এটার প্রতি কিন্তু ধিক্কার জানানো হয়েছে। এটা হচ্ছে কি, ভারতের বাংলাদেশ সম্পর্কে একটা দৃষ্টিভঙ্গির প্রকাশ। এই দৃষ্টিভঙ্গির কারণেই বাংলাদেশের মানুষের মধ্যে তীব্র ভারতের ব্যাপারে এক ধরনের ঘৃণা তৈরি হয়ে গেছে। ৭১-এর যে চেতনাটা, বাংলাদেশ তো মুক্তিযুদ্ধ একটা ঐতিহাসিক ঘটনা, কিন্তু এটা হঠাৎ করে ১৯৭১ তৈরি হয়নি। দুর্ভাগ্যজনকভাবে গত ১.৫ দশক ধরে মনে করা হয়েছিল যে ৭১-এর কোনো ইতিহাস নেই। ১৯৪৭ সালে যে দেশ বিভাগ হয়েছিল, পাকিস্তান স্বাধীনতা অর্জন করেছিল, তার ধারাবাহিকতাই যে ১৯৭১ সালের এই স্বাধীনতা অর্জন হয়েছে, বিজয় অর্জন হয়েছে, এই বিষয়টাকে কিন্তু ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যার কারণে এই যে গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায়, দুদুভাই খুব সুন্দর করে বলেছেন, গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতা ১৯৭১ সালে রক্তাক্ত মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আর স্বাধীনতার পরে যখন এই স্বাধীনতার একজন প্রধান নায়ক যখন গণতন্ত্রের সংগ্রাম থেকে বিচ্যুত হয়ে একদলীয় সরকার কায়েম করলো, নিজেকে আজীবন প্রেসিডেন্ট ঘোষণা করলেন, তখন কিন্তু উনি আসলে নিজের মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেছিলেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্টের যে বিষয়টা, সেটা হতো একটা আনুষ্ঠানিকতা, কিন্তু ওনার দীর্ঘ সংগ্রামের ঐতিহ্যের মৃত্যু হয়েছিল হচ্ছে যখন ১৯৭৫ সালের জানুয়ারিতে বাকশাল তৈরি করা হয়। ঠিক একইভাবে পরবর্তী ১৫ বৎসরের যে শেখ হাসিনার রিজিমটা, ইনি কিন্তু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে আনুষ্ঠানিকভাবে অথবা আইন করে বাকশাল তৈরি করে নাই, কিন্তু প্রশাসনিক ব্যবস্থা, বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা এবং সার্বিকভাবে পুলিশকে তার ইচ্ছার দাসানুদাসে পরিণত করার মাধ্যমে আরেকটা একদলীয় শাসন তৈরি করা হয়েছিল। যার কারণে উনি, দুদুভাই বলেছেন, ওনার দলকে, দলের নেতাদেরকে, ওনার সমর্থকদেরকে একদম একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়ে উনি চুপিসারে পালিয়ে গেছেন। মানুষের জন্য যে একটা লিমিটেশন থাকে, সেটার মধ্যেই থাকা উচিত। নিজেকে অতি মানব যারা ভাবে এবং এই ধরনের কর্মকাণ্ড যখন গ্রহণ করে, তাদের এরকম পরিণতি হয়।